তেহরানে ইরানের প্রেসিডেন্টের কার্যালয় ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ভবনে বিমান হামলা চালানোর কথা বলেছে ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবার এক বিবৃতিতে বলা হয়, তেহরানের কেন্দ্রস্থলে ইরানি সন্ত্রাসী শাসক গোষ্ঠীর নেতাদের কম্পাউন্ডে হামলা চালিয়ে সব স্থাপনা ধ্বংস করা হয়েছে। একই দিন দক্ষিণাঞ্চলীয় কেরোমান প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলা চালায়। এতে অন্তত ১৩ সেনা সদস্য নিহত হয়েছে। ইরানের সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। গত শনিবার থেকে শুরু হওয়া সংঘাতে ইরানের ১৫৩টি শহর ও ৫০০টিরও বেশি অবস্থান লক্ষ্য করে ১,০০০-এর বেশি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী। হামলায় প্রাণহানি বেড়ে ৭৮৭ জনে উন্নীত হয়েছে। টানা ৪ দিনের হামলায় আহত হয়েছে হাজার হাজার মানুষ। মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বসে নেই ইরানি বাহিনীও। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও সেনা ক্যাম্পে হামলার পাশাপাশি ইসরায়েলও ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। মঙ্গলবার ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর পেতা তিকভায় আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের চ্যানেল 12-এর প্রতিবেদন অনুযায়ী ইরানের একটি ক্ষেপণাস্ত্রের অংশ মধ্যাঞ্চলে আঘাত হেনেছে। এদিকে চলমান সংঘাতে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জোটে যোগ না দেওয়ার বিষয়ে সতর্ক করে দিয়েছে ইরান। মঙ্গলবার তেহরানে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরানের বিরুদ্ধে এ ধরনের যে কোনো পদক্ষেপকে হামলাকারীদের সঙ্গে যোগসাজশ এবং যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে। মধ্যপ্রাচ্য জুড়ে চলমান সংঘাতের কারণে চলতি মাসের শেষ নাগাদ লাহোর ও করাচি অঞ্চলে বাণিজ্যিক ফ্লাইট চলাচল আংশিক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান। অনন্য সাদিক, গ্রিন নিউজ ডেস্ক।